ছোট ভাই বোনেরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে সেই রূপেশ ভাইয়ের বাসাতে সৎসঙ্গের আয়োজন করেছে, খুব আনন্দের সহিত ও আনন্দ করেছে। গত রবিবার আমি এসেছিলাম শালগঙ্গা উৎসবের কালেকশনের জন্য, তখন আমাকে বললো সেই জায়গাটা সেদিনের মাটি নদীর পাড় থেকে এনে ঠিক করে তারপরে আজকে যে ঠাকুর সাজিয়েছে খুব সুন্দর, মনে আনন্দ লাগে। যাই হোক, আমরা ঠাকুর ধরার উদ্দেশ্য কি, আমরা কেন ঠাকুরকে ধরি? ঠাকুর ধরার উদ্দেশ্য হইল আমাদের একজন গার্জেনের প্রয়োজন, অভিভাবকের প্রয়োজন, আমাদের ছাতার প্রয়োজন। আমরা ছাতার নিচে যদি থাকি তাহলে আমরা শান্তিতে থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো। সেই জন্য ঠাকুরের চরণে আশ্রিত হওয়া। গত রবিবার আমি যখন কালেকশন এসেছিলাম তখন আমার একজন ভাইয়ে বললো যে জোর করে ওদেরকে দীক্ষা দিয়ে দেয় আর ওরা কিছু নিয়ম কানুন পালন করে না, কিছু করে না। তখন আমি তাকে বললাম যে দীক্ষা নিলে পরে আস্তে আস্তে সব কিছু শিখতে হয়। একটা বাচ্চাকে প্রথম আমরা শিখিয়ে দিই কিভাবে কথা বলতে হয়। স্কুলে ভর্তি হলে প্রথমে ও আ ক খ এগুলো শেখাতে হয়, তারপরে যুক্ত অক্ষর, তারপরে বড় বড় অক্ষর, তারপর সেন্টেন্স, এগুলো শেখাতে হয়। খালি ঠাকুর চরণে আশ্রিত হলে এগুলো অটোমেটিক, যদি ঠাকুরকে দেওয়ার পরে যদি ঠাকুরের বিধান অনুসারে করে। ঠাকুর বলেছেন করাই তাহার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে দেয়। আমরা কিছু যদি না করি তা আমরা ভাবো কি করে? আমি ব্যবসা করি, আমি বাজারে গিয়ে আমি যে ব্যবসা করি সেই ব্যবসার জন্য তো জিনিস আনতে হবে, তারপর বিক্রি করে তারপর তো আমরা সেই লাভ পাবো। করতে হবে। ঘরে বসে বসে আমাদের কিছু হচ্ছে না, আমাদের উন্নতি হচ্ছে না। উন্নতি কোথায় থেকে হবে? ঘরে বসে থাকে, হাত গুটিয়ে বসে থাকলে উন্নতি হবে? আমাদের উন্নতি হতে হলে আমাদের কিছু করতে হবে। আমরা যে যে কাজে নিযুক্ত আছি সেই কাজ করতে হবে। আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করলাম আর ঘরে বসে রেখে দিলাম, হবে? কোনো লাভ হবে না। স্কুলে যেতে হবে। স্কুলের শিক্ষক প্রতিদিন বই থেকে এক একটা চ্যাপ্টার পড়িয়ে দেন, বাচ্চাদের শেখার জন্য দিয়ে দেন। সেই ঠাকুর চরণে আসলেও ঠিক একইভাবে ঠাকুরের বিধান মেনে চলতে হবে। আমরা সৎসঙ্গে আসি কিসের জন্য? সেই সৎসঙ্গে এসে কিছু না কিছু আমরা নিয়ে যাব, একটু ভালো জিনিস যেটা গ্রহণ করার যোগ্য। সেই জন্য সৎসঙ্গে আসা। নাহলে আমরা দীক্ষা নিয়ে ঘরে বসে রইলাম, যার যেমন ইচ্ছা চললাম। আমাদের প্রার্থনার সময় আমরা অনেকে জানি না যে কখন ভোরের প্রার্থনা হয়, কখন বিকালের প্রার্থনা হয়। ঠাকুর বলেছেন উষায় নিশায় মন্ত্র সাধন চলায় ফেরায় জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাই তোর। যখন আমাদের যে নির্দেশ আসবে সেটাই আমাদের পালন করতে হবে। কিছুদিন আগে ওই বগুদা আমার শালগঙ্গার এক গুরু ভাইকে নিয়ে আসলেন উৎসবের পূর্ব কালেকশনের জন্য। আমি আনন্দের সহিত বইটা রাখলাম এবং কালেকশনও করেছি। সবের ঘরে যাইনি, অনেকের ঘরে গিয়েছি, একটা বই দিয়েছিল, কালেকশন করেছি। আর সময়ও কম, নিজের ব্যবসায় তো একটু সময় দিতে হয়। তবে আমি যখনই যে ইষ্ট নির্দেশ আসে সেটাই আমি পালন করি। অনেকে বলে যে আমি কৃষ্ণ মন্ত্র আমার খুব ভালো লাগে। ওর যে কৃষ্ণ মন্ত্র ভালো লাগে, কৃষ্ণ কি বলেছেন সেটা কি পালন করে? কৃষ্ণ বলেছেন যে আমাকে না দিয়ে যে বক্ষণ করে সে চৌর্য বৃত্তি বক্ষণ করে।
চুরি করিয়া খায়, আমাকে না দিয়ে চুরি করিয়া খায়। আর আমার ঠাকুর এসে সেই স্টোভেতেই বিধান দিলেন, সেই চুরি করিয়া খাওয়ার থেকে রক্ষা করলেন। এখন দেখেন যে আপনারা কাকে ধরবেন। আর অনেক গুরু আছে, সবাই যার যার বিধান আছে, আপনি আপনার বিচার করবেন, আপনি কোন গুরুকে ধরবেন, কাকে ধরলে কি হবে, লাভ হবে না লোকসান হবে। আমি গুরুর দীক্ষা নিলাম, ঘরে বসে নিলাম, অনেকে গিয়ে শাসন করলে বলে আমি কোন গুরু দীক্ষিত। আমি তো ওনার বাসাতে কোনোদিন কোন গুরুকে আপনাকে আসতে দেখি না, বলে কোন গুরু দীক্ষিত। তুমি যে কোন গুরুর দীক্ষা নিয়েছো, একদিন তো কোন গুরুকে নিয়ে আসো বাড়িতে, নিয়ে আসে পাড়া প্রতিবেশীকে একটা অনুষ্ঠান করো, কীর্তন করো। কিন্তু তারা বাসাতে আমি দেখলাম না আজ পর্যন্ত কোন গুরুর কীর্তন হয়েছে। সেই গুরুর দীক্ষা নিয়ে আমার লাভ কি? আমি আমার গুরুকেও দেখলাম না, আরেকজন জনকে দেখালাম না। আমাদের গুরু আচার্য পরম্পরা রেখে গেছেন আমাদেরকে রক্ষা করার জন্য। আচার্যদেব 5 মিনিট বললাম সময় নিয়ে। আচার্যদেব কয়েক বছর আগে দীক্ষা দিয়েছেন, লক্ষ লক্ষ দীক্ষা দিয়েছেন। 100 দিনের দীক্ষা পরিক্রমা বেরিয়েছিলেন, এবার আবার বেরিয়েছেন 100 দিনের পরিক্রমায়। এবার দীক্ষা নয়, শুধু দেখতে এসেছেন কারা মঙ্গলে আছেন, ভালো আছেন, সেগুলো দেখার জন্য। উনি জায়গায় যে খবর নিচ্ছেন যে আমার ভক্তরা ঠিক আছে কিনা। সুস্থ থাকার জন্য ঠাকুরের চরণে আশ্রিত হওয়া। যাই হোক, আমাদের আগামী 21 নভেম্বর শিশু বর্দার জন্ম উৎসব। আমি প্রত্যেকের ঘরে ঘরে যাব। আমার কাছে বই এসেছে, অনেকদিন আগে আমি যাইনি, যেহেতু সারবাংলা উৎসবের বই এসেছে, সেই উৎসবের বই আমি কালেকশন করেছি। আর আগামী 2 দিনের মধ্যে আমি এই আচার্যদেবের শিশু বর্দার জন্ম উৎসবের কালেকশনের জন্য বেরোবো। আপনারা সবাই উৎসবের জন্য অর্ঘ্য দেবেন, অর্ঘ্য থেকে বঞ্চিত থাকবেন না। আমি অনেকের ঘরে ঘরে যাই, কিন্তু দাদা আমি আপনার ঘরে দিয়ে আসবো, সেই কথা বলে আমার থেকে মুক্তি নিয়ে নিলেন, কিন্তু ঠাকুরের কাছ থেকে মুক্তি পেলেন না। আপনারা যা আপনার ক্ষমতা অনুযায়ী অর্ঘ্য দেবেন, বঞ্চিত হবেন না। আর আগামী 24 নভেম্বর শালবনাতে আচার্যদের আদেশে সৎসঙ্গ, বিরাট সৎসঙ্গের আয়োজন। আপনারা যারা অর্ঘ্য দেন নাই আমাদের দিতে পারবেন, এবং শালবনাতে সেই সৎসঙ্গে উৎসবে উপস্থিত হয়ে আপনারা নিজেকে ধন্য করবেন। আমি আর সময় বেশি নিচ্ছি না। আমার এই উপর ভাইয়ের পরিবারের মঙ্গল কামনা করে, আজকে সৎসঙ্গে উপস্থিত যারা সকলের মঙ্গল কামনা করে, তারা প্রতিবেশীর মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। জয় গুরু।